সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো চলছে প্রধান শিক্ষক ছাড়াই। 296টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ এক যুগ ধরে শূন্য রয়েছে। এছাড়া 87টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার মান। অভিভাবক মহলে দেখা দিয়েছে ক্ষোভ। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। শিক্ষকরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করাতে ক্লাসরুমগুলিতে ঠিকমতো শিক্ষা কার্যক্রম চলতেছে না। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো যেন আমাদের এই বিষয়টা নিয়ে, নারায়ণগঞ্জের এই সমস্যাটা নিয়ে দ্রুত সমাধান করার চেষ্টা করে। যে কোনো প্রতিষ্ঠানের হেডটা ম্যাটার করে সবসময়। তো একজন প্রধান শিক্ষকের কাজ শিক্ষা দেওয়ার সাথে সাথে একটা পরিচালনার দায়িত্ব থাকে। তো কোনো স্কুল বা কোনো কাঠামোর যদি মাথাটাই ঠিক না থাকে বা মাথার যে অবস্থানটা ফাঁকা থাকে, সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এখানে আমরা সেই ধরনের প্রত্যাশা পাবো না, এটাই স্বাভাবিক। নারায়ণগঞ্জ জেলার মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 547টি। এর মধ্যে 296টিতে নেই প্রধান শিক্ষক। এদের মধ্যে অনেক শিক্ষক অবসর নিয়েছেন, কেউ পদোন্নতি পেয়েছেন, আবার কেউ অন্যত্র বদলি হয়েছেন। কিন্তু দীর্ঘদিনেও নতুন প্রধান শিক্ষক নিয়োগ না দেয়ায় এই শূন্যতা পূরণ হয়নি। আমাদের বিদ্যালয়গুলিতে বেশিরভাগই প্রধান শিক্ষক নেই, কারণ একটা স্কুলের প্রধান শিক্ষক হচ্ছে সেই স্কুলের মাথা, এবং স্কুলটার প্রাণচাঞ্চল্যতা ধরে রাখার জন্য, স্কুলটাকে সুন্দরভাবে গঠন করার জন্য প্রধান শিক্ষকের বিকল্প নেই। প্রশাসনিক কাজগুলির জন্য আমার বাকি ক্লাসগুলো একটু ব্যাহত হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আমি অফিসিয়াল কাজের জন্য হয়তো কোথাও যাই, মিটিংগুলিতে যাই, তখন আমার ক্লাসটা একটু সমস্যা হয়। প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। এতে তাদেরকে শিক্ষাদানের পাশাপাশি প্রশাসনিক কাজও সামলাতে হচ্ছে। একটা স্কুলের প্রাণ হলো প্রধান শিক্ষক, সেটা যদি না থাকে তবে ওইটার প্রাণচাঞ্চল্যতা থাকে না। তো আমাদের প্রাইমারি স্কুলে এমনি শিক্ষক কম, আবার তাছাড়া আমি যে স্কুলে আছি সেই স্কুলে শিক্ষক সংখ্যার থেকে ছাত্র সংখ্যা অনেক বেশি, যার কারণে একজন টিচার যদি অন্য কাজে থাকে, ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে, তখন দেখা যায় একজন টিচারের ঘাটতি হয়ে যেতেছে। তো সেক্ষেত্রে তো সমস্যা হবেই। নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, শূন্য পদ পূরণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমরা যতটুকু জানি মামলাজনিত একটা সমস্যা আছে, সেই কারণে প্রধান শিক্ষকের নিয়োগ প্লাস সরাসরি নিয়োগ প্লাস পদোন্নতিটা আপাতত কার্যক্রমটা স্থগিত আছে। প্রধান শিক্ষক নিয়োগ কাজটা যত দ্রুত হয়ে যায় সেই ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি আমরা সবসময় আশাবাদী এবং হয়ে যাবে আশা করি। এখানে শূন্য আছে, চলতি দায়িত্ব কিছু সিনিয়র শিক্ষক আছে, তাদেরকে চলতি দায়িত্ব দিয়ে কাজটা মেকআপ করা হচ্ছে। আর কিছু কিছু জায়গায় সিনিয়র শিক্ষক যে সে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে এসে ওই বিদ্যালয়ে দায়িত্ব পালন করতেছে। দ্রুত শিক্ষক সংকট সমাধান না হলে জেলার প্রাথমিক শিক্ষায় নেতিবাচক প্রভাব পড়বে, এমনটাই মনে করছেন এলাকাবাসী। নারায়ণগঞ্জ থেকে আব্দুল ওয়াহিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।